তোমাকে না কতবার করে বলছি ভালো করে ইন্টারভিউ দিতে, তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? তুমি কি চাও বলো তো? আমি তো ঠিকঠাক মতো ইন্টারভিউ দিই, কিন্তু ওখানে যদি আমি সিলেক্ট না হই তাহলে আমি কি করব বলো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমাকে আর আমার কিছু বলার নেই। আচ্ছা বাবা, তুমি রাগ করো না, এবার আমি ঠিকঠাক মতো ইন্টারভিউটা দেবো। সত্যি এবার আমার চাকরিটা হয়ে যাবে। শোনো, তোমার জন্য আমাকে সবাই দায়ী করে, আমি নাকি তোমাকে ঠিকঠাক মতন বোঝাতে পারি না। আরে মানুষের কথা বাদ দাও, এবার আমি ঠিকঠাক মতো ইন্টারভিউটা দিব। একবার আমার চাকরিটা হতে দাও, তারপর তুমি সবার কথার উত্তর দেবে আর তোমার ফ্যামিলিকে আমাদের কথা জানাবে। আচ্ছা চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের যে এঙ্গেজমেন্ট হয়েছে, তুমি কি ছেলেটাকে একবার জানাইছো? তুমি কাজটা ঠিক করছো না। ছেলেটা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে। দেখেন, আমি ওর সাথে ভালো করতেছি কি জানি না, কিন্তু আমি এখন সব কিছু ওকে বলে দিলে ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাক। ক্যারিয়ারের কথা বাদ দাও, কিন্তু মানুষটার দিকে একবার দেখলে না? কিন্তু পরবর্তীতে যখন জানতে পারবে, তখন তো ওর ক্যারিয়ার না, জীবনের মধ্যে প্রভাব পড়বে। পরবর্তীতে দেখা যাবে, এই মুহূর্তে আমি চাই না ওর ভবিষ্যৎটা নষ্ট হোক। তোমার এই কাজটা করা একদম ঠিক হচ্ছে না। দেখেন, আমি শুধু আমার পরিবারের কথা ভেবে আপনাকে বিয়ে করছি। দেখেন, আমাকে এই কাজটা করতে বাধা দেবেন না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। নিজের যত্ন নিও। এখন আমি আসি। গুড নিউজ, আমার না চাকরিটা হয়ে গেছে। আমাদেরকে আর কেউই আলাদা করতে পারবে না। আজকে আমাদের কথা বাড়িতে জানাবো। চলো। কে উনি? ও আমার হাজবেন্ড। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি কি ভাবছো আমি তোমার সাথে মজা করছি? আসলে আমি তোমাদের ব্যাপারে সবকিছুই জানি, কিন্তু আপনাকে আগে কিছু বলিনি, হয়তো আপনি ভেঙে পড়তেন। শোনো, ও আমাকে সবকিছু জানিয়েই করেছে, কিন্তু কোনো হাজবেন্ডই ওয়াইফের এই সমস্ত কার্যকলাপে সম্মতি দিত না। কারণ আমি দিয়েছি, আমি একজন পুরুষ মানুষ। কারণ আমি চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাক। যেহেতু আপনাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না, আর কোনো খারাপ কথাবার্তাও হয়নি, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু আগামী 4 দিন পর আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে। আমি চাই না ওর সাথে আপনার কোনো যোগাযোগ থাক। কেন করলে তুমি এমন? কেন মিথ্যা আশা দেখালে? তোমার ভালোর জন্য। ভালো? কোথায় ভালো? তোমাকে না পেয়ে আমি কিভাবে ভালো থাকবো? আমি তোমার ভবিষ্যৎ করতে সাহায্য করেছি, সে সময় বলিনি কারণ তুমি ভেঙে পড়তে। না হলে আজকের দিনে তোমার এই সফলতা আসতো না। আমি শুধু তোমার সফলতাই দেখতে চেয়েছি, আর কিছু না। কি হবে আমার এই সফলতা দিয়ে, যে সফলতার জন্য তোমাকে হারাতে হচ্ছে? শান্ত হও। আমাদের এক হওয়াটা সম্ভব ছিল না, কেন বোঝো না? বাস্তবতাটাকে মেনে নাও। আজকের পর থেকে আমি চাই না আমার ওয়াইফের সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক থাকে। সুতরাং আপনি দয়া করে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, প্লিজ। চলো। হ্যালো। হ্যালো দিয়া, মৌমিন না বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি?